সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। সম্মানিত সাহাবা ও আহলে বাইত, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সবসময় আমরা এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, হামদে বারি তালা, নাতে রসুল, মানকাওয়াত, আর একটি বিষয় নিয়ে আলোচনা করি। আর এই অনুষ্ঠানের তিনটি সেগমেন্টও আমাদের থাকে, সাথে কল SMS তো অবশ্যই থাকে। আর সকল অনুষ্ঠান থেকেই প্রতিদিন আমরা একটি করে প্রশ্ন আপনাদেরকে দেই, আর এর উত্তরও আমরা আশা করি আপনাদের থেকে। লাস্ট অনুষ্ঠানে যে প্রশ্ন করেছিলাম তার উত্তর আপনাদেরকে জানাবো, এবং যারাই আমাদেরকে উত্তর প্রদান করেছেন ইনশাআল্লাহ তাআলা তাদের নামগুলো বলার চেষ্টা করব। আর আজকেও আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন দিয়ে দেব। গত লাস্ট পর্বে যে আমাদের প্রশ্ন ছিল দর্শকের জন্য, তা ছিল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? আর এর উত্তর হলো উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক দর্শক শ্রোতা আমাদেরকে এর উত্তর প্রদান করেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে যারা সঠিক উত্তর দিয়েছেন, অনেকে ভুল উত্তরও দিয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের কয়েকজনের নাম বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ফকরুদ্দিন নরসিংদী থেকে আমাদেরকে সঠিক উত্তর প্রদান করেছেন। এরপরে আবুল বাশার রংপুর মিঠাপুকুর থেকে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। বিনতে আসাদুজ্জামান টাঙ্গাইল থেকে সঠিক উত্তর দিয়েছেন। আবুল কালাম নারায়ণগঞ্জ থেকে সঠিক উত্তর দিয়েছেন। মোহাম্মদ আজহার আহমেদ আসিফ কুমিল্লা থেকে সঠিক উত্তর দিয়েছেন, এবং বিনতে সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। শুকরিয়া, ধন্যবাদ জানাই যারাই আমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে সাথে রয়েছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। আর সঠিক উত্তরও আমরা শুনে নিয়েছি। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আজকের বিষয় কি রেখেছি তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআনে পাকের তেলাওয়াতের পরেই আপনাদেরকে জানাবো আজকের বিষয়ে। তবে আজকের প্রশ্নটা আপনাদেরকে জানিয়ে দেই, যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আজকের প্রশ্নটা জেনে নিন। আজকের প্রশ্ন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন শাহজাদী ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন শাহজাদী ছিলেন? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে পাঠাতে হবে। আর আমরা এখন কোরআনে পাকের তেলাওয়াত শুনি ভালো ভালো নিয়ত সহকারে, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا
آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি, আর যে আয়াতে কারিমার আমরা তেলাওয়াত শুনলাম দর্শক শ্রোতা, যদি সম্ভব হয় আপনারাও এই আয়াতে কারিমার তর্জমা একবার পড়ে দেখেন। এর মধ্যে অনেক কিছু বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। আমরা এই আয়াতের তর্জমা কানজুল ইমান থেকে যদি আমরা অধ্যয়ন করতে পারি। আজকের বিষয় জানিয়ে দেব, এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শুনব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের মধ্যে, আহলে বায়তের মধ্যে অন্যতম একজন, যাকে আমরা খাতুনে জান্নাত নামে ডাকি বা উপাধি আমরা জানি, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে এবং তার হায়াতে মোবারাকা নিয়ে, তাকে নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? এই খাতুনে জান্নাত কেমন ছিল তার কর্ম, কেমন ছিল তার অভ্যাস মোবারক, আর কেমন ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, কেমন ছিল বাবা মেয়ের ভালোবাসা, এবং কেমন ছিল তার ইবাদত রিয়াজত, আর কেমন ছিল উম্মতের প্রতি তার ভালোবাসা। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। কেননা যে ব্যক্তি যত মহান হয় তার কাজগুলো দর্শক শ্রোতা এমন মহান হয়, তার কাজগুলো, ব্যক্তি মহান তার কাজগুলো হবে নরমাল, এমনটা হতে পারে না। যেহেতু খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যক্তিত্ব হিসেবে অনেক মহান, অনেক মহান, তাকে বলা হয় জান্নাতি রমণীদের সর্দারিনী। আর তার ইশকে রসুল কেমন হবে? বেমেসাল। তার খৌফে খোদা কেমন হবে? তার কোনো উদাহরণই নেই। সে নিজেই নিজের মতো। কেমন ছিল তার উম্মতের প্রতি ভালোবাসা? তার মতো সে, তার মতো আর কেউ হয় না। তো ইনশাআল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা করব, যাতে করে আমরা যারা আছি আমরা শিখতে পারি, ইসলামী বোনরা জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, এবং এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজের জীবনেও যেন আমরা বাস্তবায়ন করতে পারি, নিজের ঘরের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের মধ্যেও যেন এই আখলাকগুলো নিয়ে আসতে পারি, চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে বিষয় নিয়ে আজকে স্টুডিওতে মিরাজ আত্তারি ভাই উপস্থিত রয়েছেন, কিছু আলোচনাও করব, এরপর আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি আহমদ রেজা ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह, अल्लाह बादशाह मौला बादशाह। अल्लाह 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 बादशाह मौला बादशाह, अल्लाह मौला बादशाह। रहीम रहमान तुमी मौला, रहीम रहमान तुमी मौला, मौला मौला तुमी स्रष्टा आमरा सृष्टि, या अल्लाह या अल्लाह या अल्लाह तुमी
স্রষ্টা আমরা সৃষ্টি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দগ রহমত তেরি দৃষ্টি দগ রহমত তেরি দৃষ্টি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ 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 বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মৌলা মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মৌলা মুখ পেখি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ 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 বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ মৌলা বাদশাহ রহিম রহমান তুমি মৌলা রহিম রহমান তুমি মৌলা 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো দয়া করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ রহিম রহমান তুমি মৌলা রহিম রহমান তুমি মৌলা 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী আর গফার তুমি মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী আর গফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ মৌলা আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী আর গফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ আল্লাহ বাদশাহ মৌলা বাদশাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, হামদে বারি তাআলা অন্তর হৃদয়ে পরিষ্কার হওয়ার এক মাধ্যম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, আমাদেরকে সবসময় তার জিকিরের মধ্যে ব্যস্ত থাকার আল্লাহ তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুনেই আপনাদের কল SMS নিব এবং প্যাকেজ সেগমেন্ট যা রয়েছে তাও আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মোবারকবাদ আপনাকে মহররমের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য শুকরিয়া। হুজুর, আজকে বিষয়ে নিয়েছি আমরা যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন সত্তা যার ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অভ্যাস মুবারকগুলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে পাওয়া যেত। কেননা তিনি ছোটবেলা থেকেই গড়ে উঠেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে এবং তার ভালোবাসা এবং তার মহব্বতে এবং তার সোহবতে। আর এই কারণেই কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে এটাই পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মুবারকগুলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে পাওয়া যায়। কিছু মাদানী ফুল ইরশাদ করেন, এরপর ইনশাআল্লাহ দর্শকের জন্য যে সেগমেন্ট রয়েছে সেগমেন্টের দিকে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে জাকির ভাই, প্রথমে তো মাদানী চ্যানেলের শুকরিয়া আদায় করতে হবে যে আসলে এই যে বিষয়গুলো জাকির ভাই এখন বর্তমান আমাদের সময়ে অবস্থা অনুযায়ী আপনার এই বিষয়গুলো খুবই প্রয়োজনীয়। আমরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যদি আমরা এক একটা দিক যদি আমরা দেখি, আমাদের জন্য প্রতিটাই শিক্ষণীয়। রাইট, প্রতিটা বিষয়, আপনি ইবাদত বলেন, পর্দার ব্যাপারে বলেন, তারপর আপনার দানশীলতার ব্যাপারে বলেন, তারপর তার ইশকে রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার ভয়, তো প্রতিটা বিষয়, স্বামীর খেদমত কিভাবে করতে হয়, সন্তানের লালন পালন, হ্যাঁ, কিভাবে তাদেরকে একজন সুসন্তান হিসেবে কিভাবে গড়তে হবে, আমরা তার জীবন থেকে আমরা পাই। তো এই ব্যাপারে আসলে যদি আমরা আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের খোলাসা হলো তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। নাম্বার 1 নবীর মহব্বত, নাম্বার 2 কোরআনের মহব্বত, নাম্বার 3 নবীর আহলে বাইত যারা নবীর পরিবার যারা তাদের শিক্ষা। এটা অবশ্যই কি তাদের মহব্বত, তাদেরকে শিক্ষা দিতে হবে এই বিষয়। আর যদি আমরা দেই তাহলে এর উপকারিতা কি? কেননা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বর্ণনা করে যে আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমি অন্য কাউকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচার আচরণ, কথা বলা, উঠা বসা, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা এর চাইতে আমি অধিক কারোর সাথে সাদৃশ্য, যে তার যে প্রতিছবি আমি কারোর মধ্যে এই বিষয়টা দেখি না, যেভাবে ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মধ্যে। তো যদি তার ইবাদতের অবস্থা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি জাকির ভাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে যখন মসজিদে নববী শরীফে আপনার ইশারের নামাজ শেষ হয়ে যেত, তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জায়নামাজ নিয়ে বসে যেত এবং এমনভাবে ইবাদত করত, অনেক সময় ইবাদত করতে করতে সারা রাত অতিবাহিত হতো। আপনার যখন ফজরের আজান শেষ হয়ে যেত, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নিজের কি নামাজ শেষ করে তারপর জায়নামাজ থেকে উঠতেন। আপনার ইবাদতের অবস্থা এমনই ছিল। এবং শুধু তাই না জাকির ভাই, তার এই ইবাদতের মধ্যে অন্যতম যে বিষয়গুলো, যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরে উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, অর্থাৎ আমার নবীর এই দুঃখী উম্মতের প্রতি অনেক মায়াও ছিল। এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় আমাদের জন্য দোয়া করতে, যারা উম্মতি মুহাম্মাদ। একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রশ্ন করলেন তার সম্মানিত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তো বলতে লাগলেন, আম্মা জান আপনি তো নিজের জন্য কিছুই চান না, আপনি তাদের জন্য কেন দোয়া করেন? তখন সে একটি কথায় এর আপনার উত্তর দিল যে সর্বপ্রথম প্রতিবেশী, তারপর ঘর।
অর্থাৎ এই যে বিষয় থেকে আমরা শিক্ষা পাই যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরে যে উম্মত অর্থাৎ আমাদের প্রতি যে ভালোবাসা, অনেক রাওয়ায়াতে আছে অনেক সময় নামাজ আদায় করতে করতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পা মুবারক কি হয়ে যেত, খুলে যেত নামাজ পড়তে পড়তে। এত সময় সে দীর্ঘ সময় আপনার কিয়াম করত এবং সেজদা অনেক সময় এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অনেক সময় 2 রাকাত নামাজে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুরো রাত অতিবাহিত হয়ে যেত। এখানে কয়েকটা বিষয় মিরাজ ভাই, সেটা হলো গিয়ে উম্মতের প্রতি ভালোবাসা। এটার কারণ কি? এটার কারণ মুহাদ্দিসিন ইকরাম লেখেন কি এটাও তার বাবা থেকে তিনি পেয়েছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি পেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন রাত দোয়া সালাত যা কিছু উম্মতের পেরেশানি, উম্মতের নাজাত, উম্মতের ক্ষমা, এর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন। আর এই অভ্যাসটাই আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যেও চলে আসে জীবনীর মাঝে এই বিষয়টা পাওয়া যায়। কেননা শিক্ষাই মানুষকে সৎ পথ দেখায়, শিক্ষাই মানুষকে সৎ পথ দেখাতে পারে। কিন্তু দেখেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিল উম্মতের প্রতি ভালোবাসা, তেমন ছিল ইবাদত। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত, রাত শেষ হয়ে যেত, ফজর রক্ত হয়ে যেত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতেই। আর নিজের উম্মতের জন্য দোয়া করছেন, নিজের উম্মতের জন্য কান্না করছেন, নিজের উম্মতের মাগফিরাত চাইছেন। ঠিক তার এই অভ্যাস মোবারকা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যেও তিনিও ইবাদত রিয়াজত যাই কিছু করতেন, নিজের বাবার উম্মতের জন্য ক্ষমা চাইতেন, নিজের বাবার উম্মতের মাগফিরাত চাইতেন, নিজের বাবার উম্মতের পেরেশানি যেন দূর হয়ে যায় এটাই চাইতেন আর এটাই দোয়া করতেন। প্রায় তার দোয়ার মধ্যে হাদিসে মোবারকার মধ্যে যেগুলো আসে কি উম্মতের এই পেরেশানি ওই পেরেশানি কিয়ামতের ময়দানে যেন নাজাত পেয়ে যায়, এই বিষয় নিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেন। এগুলো ছিল সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া তৌফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া অভ্যাস মোবারকা। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি এই অনুষ্ঠানের একটি এখান থেকে জাকির ভাই একটা বিষয় আমি শেয়ার করতে চাই যে এখন আমাদের বর্তমানে যে বাবা মা যারা আছে, তো এই অবস্থান থেকে এই হাদিসে পাক থেকে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি আজকে আমাদের ঘরের অবস্থা, আজকে দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেকেরই এই শিকায়ত অভিযোগ অনেকের ঘরে যে ভাই আমার সন্তান ঠিকভাবে নামাজ আদায় করে না, সঠিকভাবে নেই, সঠিক পথে নাই। তো এর জন্য সর্বপ্রথম যাকে নিজেকে দোষারোপ করতে হবে সে নিজে। যে আমরা যদি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী থেকে আমরা এটা পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না, এবং যত আল্লাহ রাসূলের শাহজাদি যারা ছিল তারা সবাই কি ইবাদত গুজার, আপনার যেমনইভাবে তাদের দানশীলতা, তাদের মায়া, উম্মতের জন্য যে একটি ভালোবাসা, তাদের অন্তরে উম্মতের প্রতি যে একটা খেয়াল, তো এটা কিভাবে পাওয়া গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানিত পিতার থেকেই তো কি এই বিষয় এগুলা পাওয়ার পরে তারা নিজের জীবনে এগুলো বাস্তবায়ন করেছে। এবং উলামা একরাম আপনার এক রাওয়ায়াতে এভাবে আসছে যে নাইমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রাহমাতুল্লাহিল হাদি ইনি বর্ণনা করে যে ইনার প্রতিটা কাজ এমন মনে হতো যে তাকে দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দেখার যে একটা পিপাসা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার যে একটা আশা, ওইটা মিটে যেত। অর্থাৎ আমার নবীর প্রতিছবি ছিল কি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কেমন ছিলেন বাবার শিক্ষা আর কেমন ছিলেন তার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা। আর যেমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর তেমনি ভাবেই নিজের বাবার উম্মতের প্রতি ভালোবাসা তেমনই ছিল। কেননা হাদিসে মোবারকার মধ্যে এটাও পাওয়া যায় কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতই ভালোবাসতেন, আসতে দেখলে দাঁড়িয়ে যেতেন, নিজের মেয়েকে আসতে দেখলে দাঁড়িয়ে যেতেন, নিজের বিছানা নিজের বসার জায়গাতে তাকে বসতে দিতেন, তার হাতে চুমু খেতেন। কেমন ছিল বাবা আর কেমন ছিল মেয়ে, কেমন তাদের মধ্যে এক ভালোবাসার মহাব্বত ছিল। বাবা মেয়েকে দেখে দাঁড়িয়ে যেতেন আর মেয়ের হাতে চুমু খেতেন, নিজের জায়গায় বসতে দিতেন, জায়গাটা ছেড়ে দিতেন, মেয়ে এখানে বসবে। আর এই যখন এই পরিবেশটা যখন পেয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হতে লাগলেন, বড় হয়েছেন, তখন এই পরিবেশই পেয়েছেন, এই সুন্দর আচার আচরণ পেয়েছেন আর সুন্দর অভ্যাস মোবারকা পেয়েছেন। আর আজ পুরো পৃথিবীতে তার নাম, তার সুনাম, ইসলামের যত মহিলারা রয়েছেন
তাকে অনুসরণ করতে বাধ্য, অনুসরণ করতে বাধ্য, অনুসরণ করতে হবে। জি জি, অনুসরণ করতে হবে। আর অনুসরণ করলেই তো নাজাতের পথ পাওয়া যাবে। এই যে আমরা যেটা বিষয়টা তুলে ধরলাম যে বাবা মা সন্তানকে কি শিক্ষা দিবে, আজ যদি একটু চারপাশে দেখি তো দেখা যাবে সন্তানকে শিক্ষা দেয় নাজায়েজ বিষয়গুলো, নাজায়েজ বিষয়গুলো সন্তানকে শিক্ষা দেয়। এরপরে আপনার সন্তানকে শিক্ষা দেয় নিজের ঘরের মধ্যে থেকে সন্তানের সামনে ঝগড়াঝাটি করতেছে, এগুলো সন্তান শিখতেছে, গালিগালাজ করতেছে, এগুলো সন্তান শিখতেছে, সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছে, সন্তানের যা ইচ্ছা সন্তান তাই দেখছে। এই যে শিক্ষা, এটার দিকেও তাকাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন হাদিসে মোবারক, আমরা মিরাজ ভাই থেকে শুনলাম যে তোমার সন্তানকে 3টি বিষয় শিক্ষা দাও। এক, আমার মহাব্বত। কোথায় কোনো দিনও কি নিজের সন্তানের সামনে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের আলোচনা করছি? কখনো কি ইশকে রসুলের কথা বলছি? নিজের সন্তানকে নবীর প্রতি ভালোবাসা কিভাবে দেখাতে হবে, নবীকে কিভাবে ভালোবাসতে হবে, কখনো কি বলি সন্তানের সামনে? নাই। নবী বলেছেন তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও, কোরআনের ভালোবাসা শিখাও। এটাও তো পাওয়া যায় না। কিন্তু মেয়ে সন্তান যদি হয় মিরাজ ভাই, কোনো মতে কোরআনটাকে রিডিং পড়তে পারলেই হয়েছে। শুধু শ্বশুর বাড়ির মানুষকে এটা জানাতে পারি কি আমার মেয়ে রিডিং পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, ভিতরে কি আছে তার দরকার নেই। হ্যাঁ, এভাবে গেল, কোরআনের মহব্বত নেই অন্তরে। হ্যাঁ, কোরআনকে কিভাবে পড়তে হবে, কোরআনকে কিভাবে আগলে ধরতে হবে, কোরআনকে কতটুকু সম্মান করতে হবে, কোরআনকে কতক্ষণ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, কতটুকু সাথে রাখতে হবে, বন্ধুত্ব করতে হবে, এই শিক্ষা কিন্তু নেই। বিষয় যদি একটু আমরা আসলে জাকির ভাই, অনেকে দেখবেন এই যে মা বাবার যে বিষয়, যদি আপনি একটু গভীরভাবে একটু পর্যবেক্ষণ করা যায় তো দেখবেন যে অধিকাংশ মা বাবাও ঠিকভাবে সঠিকভাবে কি কোরআন পড়তে পারে না। তো সে তার সন্তান কিভাবে শিক্ষা দিবে? আর মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার আপনার কোরআন পড়ার যে অভ্যাসে মুবারাকা ছিল, যার মধ্যে আপনার একখানা হাদিসে পাকিভাবে বর্ণনা করা হয় যে সাইয়েদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই হুজরা মুবারকে যাওয়ার জন্য আদেশ করলেন। যখন আমি হুজরা মুবারকের ভিতর তাশরিফ নিলাম তখন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উভয় সন্তান অর্থাৎ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতাসরত অবস্থায় ছিল, বাতাস করতেছিল। আর ওই সময় তার মুবারক জবান থেকে আল্লাহ তাআলার বাণী বের হচ্ছিল, সুবহানাল্লাহ, জিকির করতেছে। হ্যাঁ, তার ইবাদতের অবস্থা। এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কোরআন পাকের তেলাওয়াত করত, যখন অনেক সময় রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকতো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আপনার তেলাওয়াতের মধ্যে মশগুল থাকতো। অর্থাৎ যে তাদের মুবারক আপনার জীবনী থেকে আর কেনই বা শিখবে না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরিবারটা কোন পরিবার দেখতে হবে, পরিবেশটা কি পেয়েছে এবং পরিবারটা কেমন উঁচু মাকামের পেয়েছে। আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা, দীর্ঘ সময় দর্শকের সাথে আছি আমরা। প্রথম সেগমেন্ট যেটা রয়েছে মুহররমের ফজিলত সম্পর্কে, এই ভিডিওটি দেখে নি। জি, হে শহীদে কারবালা ফরিয়াদ জানা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের নিজেদের সংসারের ভরণ পোষণের জন্য কত কিছু খরচ করে থাকি। যদি সেই খরচটুকু কোনো বিশেষ দিনে হয়ে থাকে তাহলে তার যে কি ফজিলত রয়েছে আসুন তা জানার চেষ্টা করি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা উভয় জাহানের দাতা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনদের জন্য বিশেষ কিছু খাবারের ব্যবস্থা করে, অর্থাৎ পেট ভরে তাদেরকে যদি খাওয়ানোর ব্যবস্থা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য আলিশান ফরমান, তাদের পরিবারে সারা বছরের জন্য রিজিকের প্রশস্ততা এবং বরকত দান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাসের ফজিলত সম্পর্কে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস মুবারাকা শ্রবণ করলাম। আমরা যে আলোচনায় ছিলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, মিরাজ ভাই একটু করে তুলে এরপরে আবার ছেড়ে দিয়েছেন, তার পর্দাশীলতা কেমন ছিল। সুমহান একটি হাদিস মুবারাকা। একবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়ছিলেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে একাই ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ঘরে ছিলেন। অসুস্থতার সংবাদ শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে নিয়ে সঙ্গে করে
তাকে দেখতে গিয়েছিলেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ডাক দিলেন খাতুনে জান্নাতকে, যে আপনার অসুস্থতার কথা শুনে আমি আপনাকে দেখতে আসছি, আমার সাথে একজন সাহাবীও আছে। তো খাতুনে জান্নাত কি উত্তর দিলেন? একে তো নিজের বাবা, এরপরে নবী। তো খাতুনে জান্নাত উত্তর দিলেন যে আপনি আসতে পারতেন, কিন্তু আপনার সাথে যে সাহাবী তার আসার অনুমতি নেই, তার আসার অনুমতি নেই। আর বাবা কেমন ছিল, বাবা কেমন ছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আর প্রশ্ন করেননি, কেন এই সেই। আমরা হলে তো কত প্রশ্ন করি, আমার নবী প্রশ্ন করেননি, যেহেতু নিজের মেয়ে বলে দিয়েছেন। কেননা খাতুনে জান্নাতের ব্যাপারে আসছে, তিনি অনেক বড় মুহাদ্দিসা ছিলেন, অনেক বড় আলিমা ছিলেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসছেন। দ্বিতীয়বার আর ঘরে যাওয়ার ইচ্ছাও করেননি, আর বলেননি। তো পর্দা কেমন ছিল? খাতুনে জান্নাতের মধ্যে এটা পর্দার একটা ইয়া ছিল কি, বাহিরে অন্যজন সাহাবী আছে সেজন্য না আসে, আর আমার নবী আসতে গেলে সেও আসবে হয়তো বা, এই কারণে নিষেধ করে দিয়েছেন। জাকির ভাই, আরেকটা বিষয় এখানে আমরা যে দাওয়াত ইসলামের প্রকাশনা বিভাগের একটি কিতাব, যে আপনার পর্দা সম্বলিত প্রশ্ন উত্তর, যেই এটা খুব যারা ইসলামী বোন যারা আছে, মা বোন, তাদের জন্য খুবই আপনার প্রয়োজনীয় এই কিতাবটি। এর মধ্যে আসলে পর্দা যে এই যে বিষয় আমরা যদি একটু দেখি, আসলে পর্দার কারণে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। যেমনই ভাবে একটা প্রসিদ্ধ ঘটনা যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দুনিয়া থেকে পর্দা করার পরে, জাহিরি হায়াতের পরে সবচেয়ে যিনি বেশি কান্না করে তিনি হলো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলে যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের পরে, আপনার ওফাতের পরে যতদিন দুনিয়াতে ছিল, কোনো সময় তাকে হাসতে দেখা যায়নি, শুধু একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসেন। রেওয়ায়েতে আসছে। এর কারণ কি ছিল? যেটা আমরা দেখি আসলে তাদের আপনার খৌফে খোদা, যদিও তারা তো নিশ্চিত যার মধ্যে শুধু জান্নাতেই তো না, যারা জান্নাতে যাবে তাদের কি সরদারিনী যিনি হবে মহিলাদের মধ্যে, তো তার অন্তরে তার মধ্যে খৌফে খোদা কেমন পর্দার ব্যাপারে। তো বর্ণনা করা হয় যে এই 6 মাসের মধ্যে কোনোদিন শুধু একবার আসলো। এর কারণ এটাই ছিল, যখন আপনার নিজের ইন্তেকাল সম্বন্ধে, ওফাত সম্বন্ধে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর নিকট পেশ করলেন যে আমি তো দুনিয়াতে কোনো সময়, অর্থাৎ আপনার ওলামায়ে কেরাম রেখে যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর চুল মুবারক কোনো সময় কি কোনো আপনার কোনো পুরুষ কখনোই দেখেনি, মা না তার পবিত্র দেহ মুবারক, না কেউ কোনো সময় কি এই বিষয়। তো ইনি এই কল্পনা করতে লাগলো যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, পর্দা করব, তো ওই সময় তো মানুষ যখন শুনবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে পর্দা করেছে, তখন মানুষ আসবে, আমাকে দেখবে, তো অনেকে ধারণা করবে যে আমার আপনার শরীরের গঠন কেমন ছিল, বা এই যে একটা দীর্ঘতার যে একটি বিষয় যে মানুষ ওই সময় দেখবে। তো এই বিষয়টা নিয়ে একজন মানুষ মারা যাওয়ার পরেও তার পর্দা থাকে, এটা আমাদের উপর কর্তব্য। যেমন সাধারণভাবে যদি কোনো ব্যক্তি মারা যায়, তো মারা যাওয়ার পরে যারা গোসল করাতে যায়, গোসলদাতা যারা হয়, তাদের উপরে দায়িত্ব ওই ব্যক্তির পর্দা ঠিক রাখা। অবশ্যই পর্দা ঠিক রাখা ওই ব্যক্তির দায়িত্ব। যদি না রাখে, তো যারা সেখানে থাকে উপস্থিত তারা গুনাহগার হবে। তো খাতুনে জান্নাত তো এটাই চিন্তা করছেন কি আমি দুনিয়া থেকে পর্দা করার পরে যারাই আমার আশেপাশে থাকবে, হয়তোবা তারা আমার পর্দার ব্যাপারে খেয়াল নাও রাখতে পারে। না, এটা কিন্তু যদিও একটা জাকির বাসিল উলামা একরাম বলে যে তারা যখন কোনো, অর্থাৎ সাহাবা একরাম হোক বা যেহেতু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের শহর কি শাহজাদি, তো তাদের জীবনের প্রতিটা কাজই হলো আমাদের জন্য শিক্ষা। এটা যদিও ইনি তার খৌফে খোদা এটা প্রকাশ করতে গিয়ে জগৎবাসীদের কাছে এটা কি হয়ে গেছে, এটা যে পর্দা কিভাবে করতে হবে এক উদাহরণ হয়ে গেছে। যে দেখেন তাদের চিন্তা ভাবনা যে পর্দা করার পর, অর্থাৎ দুনিয়া থেকে পর্দা করার সময় নিজের পর্দার চিন্তা ভাবনা। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষের অবস্থা, পর্দার অবস্থা এত পরিমাণ নির্খিষ্ট। দেখবেন অনেক আমাদের মধ্যে যারা আমরা পুরুষ যারা আছি তাদের অবস্থাও তো অনেক খারাপ জাকির ভাই। বিভিন্ন জায়গায় যখন পার্টিতে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, অনেক সময় পুরুষ নিজের বিবিকে, আপনার নিজের স্ত্রীকে দেখে যে ভাই এই যে আপনার ভাবি,
পরিচয় হন। করাই দেয়। কি সুন্দর আপনার নিজের মধ্যে সে গর্ব সহকারে, এই যে আপনার ভাবি ভাই পরিচয় হন, তো মানুষের আল্লাহ তাআলা হায়া, না। আপনার লজ্জা কোথায় চলে গেল? হুম, অথচ আমরা এই বিষয় থেকে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, আপনাকে খেজুর গাছের ছাউনি দিয়ে এমনভাবে কি আপনার যে খাট মোবারক যেখানে আপনাকে রাখা হবে এমনভাবে ছাউনি দেওয়া হবে বাহির থেকে কেউ আপনাকে দেখবে না। তো ওই সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হাসলেন। তো আল্লাহ আল্লাহ। এটা আমাদের জন্য আমাদের জন্য অনেক বড় শিক্ষা, আমাদের জন্য অনেক বড় মেসেজ ইসলামী বন্ধুদের জন্য। আমরা যেন নিজেকেও তাদের মতো গড়ার, তাদের আদর্শ নিয়ে যেন আমরা জীবনে চলতে পারি, এমন চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বরকত দান করুক। দুই একটা কল শুনবো দর্শকের, এরপরে না তো শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম আল আমিন আত্তারি, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, এখানে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি আমি দেখি, এখান থেকে নতুন নতুন জ্ঞান অর্জন হয়। মাশাআল্লাহ, নতুন নতুন জ্ঞান অর্জন হয়। আল্লাহ তাআলা বরকত দান করুন, অনেক কিছু শিখবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমি নুরুল ইসলাম নূর বলছি চট্টগ্রাম থেকে। আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আজকে আপনার উপস্থাপনা খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী কল। কুমিল্লা থেকে আমি মোহাম্মদ রুহুল্লাহ খন্দকার। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমি দোয়া চাইতেছি। আমি অসুস্থ, আপনারা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি, আর আমার সন্তানরা যেন, আমি তারা যেন নেককার সন্তান হিসেবে আল্লাহ কবুল করে। আল্লাহ তাআলা কবুল করুক, নেককার সন্তান হিসেবে কবুল করুক। তবে নেককার সন্তান বানানোর জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে। নিজের সন্তানকে ভালো পরিবেশের সাথে রাখতে হবে, নিজের সন্তানকে লেখাপড়া সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, নিজের সন্তানের সামনে নিজের সন্তানকে সাথে নিয়ে ইবাদত করতে হবে, নিজের সন্তানকে নিয়ে মসজিদে যেতে হবে, নিজের ঘরের মধ্যে এক মাদানী মহল, মাদানী পরিবেশ সৃষ্টি করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানও দেখা দেখি আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা এমনই হবে যেমনটা আপনি চান ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মোহাম্মদ গোলাম কিবরিয়া, আমার ঠিকানা বগুড়া। আমরা বুঝতে পারছি যে এই চ্যানেলটা আমাদের অনেক উপকার হচ্ছে, আপনাদের অনেক আলোচনা আমরা এখান থেকে বিশদভাবে শুনি। মাশাআল্লাহ, গোলাম কিবরিয়া ভাই বুঝতে পারছেন চ্যানেলটা অনেক উপকার আর আপনাদেরকে অনেক কিছু শিখায়। আল্লাহ তাআলা ভালো রাখুক। জানি না কোন কোন অঞ্চল থেকে, কোন কোন এলাকা থেকে এমন আবেগগুলো আর এমন অভিমতগুলো আমাদেরকে জানাতে চান, হয়তো বা পারেন না বা হয় না বা বুঝতেছেন না কিভাবে করবেন। তো যদি আপনিও চান কি আমি যে মাদানী চ্যানেল দেখে সংশোধন হলাম, পরিবর্তন হয়েছে, আমার নামাজি হয়েছি, আমি জানাই, তবে আপনি আমাদেরকে কল করতে পারেন। কলের মাধ্যমে আপনার আবেগ, আপনার মনের অভিমতটা আমাদেরকে জানাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা নাচ শুনি, এরপরে আবার ফিরবো আলোচনা এবং দ্বিতীয় সেগমেন্টের দিকেও যাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী या नबी या नबी बोलो या नबी बोलो या नबी दायर नजर दारा हे हसनैनिर नाना नाना है हसनैनिर नाना है हसनैनिर नाना नाना है हसनैनिर नाना ज़हरा पाके ओसीलाए मोदिर के मदीना डाकोना हे हसनैनिर नाना नाना है हसनैनिर नाना है हसनैनिर नाना नाना है हसनैनिर नाना কিভাবে যাব মদিনা নে কোন মোর বল কিভাবে যাব মদিনা নে কোন মোর বল আমাকে
কাছে ডেকে নাও তুমি সে কাদির ইয়া নবী হে হাসনैনের নানা নানা হে হাসনैনের নানা হে হাসনैনের নানা হে হাসনैনের নানা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা और कोई गैब क्या तुमसे निहा हो भला जब न खुदा ही छुपा तुम पे करो रो दुरो तो मके में गायब दान करेছেন স্বয়ং খোদা করেছেন দান ক্ষমতা হাজির নাজিরের ইয়া নবী করেছেন দান ক্ষমতা হাজির নাজিরের ইয়া তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধম পাপী কর দয়া हसनैনের नाना नाना है हसनैনের नाना है हसनैনের नाना नाना है हसनैনের नाना गौसे पाके ওসিলায় গৌসে পাকের ওসিলায় সবাইকে মদিনা ডাকো না হে হাসনैনের নানা নানা হে হাসনैনের নানা হে হাসনैনের নানা হাসনैনের নানা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতেছিলাম ইনশাআল্লাহ তাআলা আরো শুনবো আরো কিছু কল আছে তাও আপনাদের নিব কয়েকটা এসএমএস পড়ি মিরাজ ভাই এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনা আবারো শুনবেন ইনশাআল্লাহ তাআলা একজন আমাদেরকে এসএমএস করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের অনুষ্ঠানের বিষয় খাতুনে জান্নাত আমার খুব ভালো লাগছে আমার ঘরের সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠান আমরা দেখছি দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক আরেকজন আমাদেরকে লিখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি চট্টগ্রাম থেকে বলছি জাকির ভাই প্রতিদিনের অনুষ্ঠানগুলো ভালো লাগে আজকেও প্রতিদিনের মতো অনুষ্ঠান দেখছি প্রশ্নের উত্তরটা এসএমএস করে দিয়েছি মাশাআল্লাহ প্রশ্নের উত্তর এসএমএস করে দিয়েছেন ধন্যবাদ এজন্য আপনাকে আর একজন লিখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি একটি নাচ শুনতে চাই আহমদ রেজা ভাই থেকে প্রিয় নবীর কুকিলান যদি সম্ভব হয় আহমদ রেজা ভাই শোনাবে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আর একজন লিখলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ইমরান বলছিলাম কুমিল্লা থেকে আজকের যে বিষয় নিয়েছেন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা এর মানকাবাত শুনতে চাই
খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মানকাবা শুনতে চান ইনশাআল্লাহ তাআলা। মুন্সিগঞ্জ থেকে একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এমন সুন্দর অনুষ্ঠান সবসময় দেখতে চাই, আজকের অনুষ্ঠান খুব ভালো লাগে মাশাআল্লাহ। সবসময় আপনাদেরকে সুন্দর অনুষ্ঠান, সুন্দর কিছু দেওয়ার আমরা চেষ্টা করি। হয়তো আপনারা সবসময় আমাদের সাথে থাকেন না, এই কারণে সুন্দর অনুষ্ঠান, সুন্দর কিছু পান না। কিছু আলোচনা শুনবো, অল্প কিছু শুনে এরপরে দ্বিতীয় সেগমেন্ট যে রয়েছে আজকের অনুষ্ঠানে, দ্বিতীয় সেগমেন্টের দিকে যাবো যে ইনশাআল্লাহ। মিরাজ ভাই আরো কিছু মাদানী ফুল। জি, এখানে আরেকটা বিষয় আমরা একটু, যেহেতু আসলে প্রতিটা বিষয় নিয়ে আসলে যদি কথা বলা হয় অনেক সময়ের প্রয়োজন, আর মানে খাতুনে জান্নাত এমন একজন ব্যক্তি, প্রতিটা বিষয় তো দূরের কথা, খাতুনে জান্নাত মানে একটা লাইব্রেরি। যত পড়বেন, যত অধ্যয়ন করবেন, যত দেখতে চাইবেন, যত জানতে চাইবেন, শেষ হবে না। তত মহাসাগর মনে করেন, মহাসাগর মনে করেন। জি, আসলে এইটাই বাস্তবতা। তো বর্ণিত আছে একবার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হুজরা মুবারকে ছিল। তো কোনো একটা আপনার উট এর গলার মধ্যে আপনার ঘুঙ্গুর যেটাকে বলা হয়, তো এটা আপনার পরিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল। তো এটা বলার উদ্দেশ্য যে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত, ইনার যে অভ্যাসে মুবারাকা, প্রতিটা অভ্যাসকে নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করতো। সুবহানাল্লাহ। তো যখন ওই ঘুঙ্গুর যখন উট সহকারী তো নিয়ে যাচ্ছ কোনো সাহাবিয়া, তো তাকে ডাকলো আর বললো যে এটার গলায় এই ঘুঙ্গুর কেন লাগানো হয়েছে? তো বললো যে এটা কিনা হয়, জানি হারিয়ে না যায়, কোথাও গেলে যেন আমরা এটার শব্দ শুনে এটার চিহ্নিত করতে পারি যে এই স্থানে এটা আছে। তো তখন এই কাজটা কিন্তু যেটা বলছেন না আপনি, হাদিসে মুবারাকার মধ্যে আসছে, এই কাজটা এখন মানুষের সাথে করে। যাদের বাচ্চা আছে 1.5 বছর বা 1 বছর, একটু একটু হাঁটতে পারে, একা একা হাঁটতে পারে, তাদের পায়ের মধ্যে এগুলো ঝুলিয়ে দেয়। গ্রামের সাইডে এগুলো বেশি হয়, হ্যাঁ, কোমরেও ঝুলিয়ে দেয়। আচ্ছা, গ্রামে এগুলো বেশি হয়, কেননা পুকুরে চলে যেতে পারে বা একা একা কোথাও চলে যেতে পারে বা রাস্তার দিকে যেতে পারে, যাতে করে এটার আওয়াজে তারা বুঝতে পারে বাচ্চাটা কোথায় আছে, কোন জায়গাতে আছে, কোন দিকে যাচ্ছে। এটা তো আপনার শিশু, দেখবেন আমাদের সমাজের মধ্যে তো উপযুক্ত যারা বালিক, যারা মহিলা আছে, মেয়ে আছে, তারাও তো ঘুঙ্গুর পড়ে। তো আর আপনার হাদিস শরীফে পাওয়া যায় যে ঘরের মধ্যে আপনার নুপুরের মধ্যে যে আওয়াজ, ঝুমঝুম যে আওয়াজটা হয়, এর কারণে ঘরের মধ্যে ফেরেশতা আসা বন্ধ হয়ে যায়, রহমতের ফেরেশতা ঘরে আসে না। তো এক তো বাচ্চা হারিয়ে যাওয়ার ভয়, কিন্তু বর্তমানে যারা আপনার উপযুক্ত তারাও হয়তো মনে হয় ওইভাবে মা বাবা এখনো তাদের আশা জানি হারায় না যায়, তাদের পায়ে এখনো ঘুঙ্গুর কি বড়দের হ্যাঁ দেখা যায় ভয় না, এগুলো করে মানে না জানার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন। তো যখন তখন ওই সাহাবিয়া যিনি ছিল, সে বলতে লাগলো যে হে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এই উটের উপরে কি শরীয়ত নাজিল হইছে? আচ্ছা। তো বলতে লাগলো আসলে বিষয়টা এমন না যে উটের উপর শরীয়ত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ কি অপছন্দ করতো, তাই আমিও অপছন্দ করি। অর্থাৎ এই যে এই বিষয়গুলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জীবনের প্রতিটা বিষয়কে নিজের জীবনে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন অনুসরণ করতেন, বাস্তবায়নের চেষ্টা করতেন। এক আওয়াজ আমার নবীর কাছে ভালো লাগেনি, এই আওয়াজটা ভালো লাগেনি, সেটা থেকে নিজে বাঁচতে চেয়েছেন এবং অপরকেও বাঁচানোর চেষ্টা করছেন, এটা আমার নবীর পছন্দ ছিল না। যদি এই অভ্যাসটা সবার মধ্যে চলে আসতো, যেমন এক জায়গাতে আহমদ রেজা ভাই মাদানী কাফলাতে গিয়েছিলাম নারায়ণগঞ্জে, আর একজন আলিম সাহেব, এমন আশিকে রসুল, আমার এর কথাটা সবসময় মনে পড়ে। দেখবেন মসজিদের গেটে পাপোশ লাগানো হয় না, পা মোছার জন্য। তো এক মসজিদের মধ্যে মসজিদের খাদিম সাহেবকে কমিটি বলছে নতুন পাপোশ কিনে আনার জন্য, পা মোছার জন্য। তো ইনি বাজারে গেছে, বাজারে গিয়ে ওই মসজিদে মাদানী কাফলা ছিল, তো তিনি কি করলেন, বাজার থেকে সবুজ কালারের কিনে নিয়ে আসছে। খাদিম সাহেব হয়তো এতটাও ভাবেনি যে কি করতেছি আমি বা এটা নেওয়া ঠিক হবে কিনা, সে সবুজ কালারের ওই পা মোছার জন্য নিয়ে আসছে, এসে গেটের সামনে বিছাই দিছে। কমিটিও কিছু বলে নাই, কমিটির এত জ্ঞান নাই, সাধারণ মানুষ। জুমার দিন যখন ইমাম সাহেব আসছে, যেই গেট দিয়ে সে ঢুকবে, দেখে গেটের সামনে সবুজ কালারের কিছু বিছানো আছে। সে অন্য দিকটা ঘুরে গেল, চলে গেল অন্য দরজা দিয়ে ঢুকছে। ঢুকেই নামাজের টাইম হয়ে গিয়েছে, কিন্তু সে জুমার বয়ান করবে, সে জুমার বয়ানে না গিয়ে নিজের রুমে গেছে। নিজের রুমে গিয়ে সভাপতিকে ডাকলেন, এরপরে মুয়াজ্জিন সাহেবকে ডাকলেন, খাদিম সাহেবকে ডাকলেন, যে গেটের সামনে সবুজ কালারের এই পাপোশকে লাগিয়েছে। কমিটি বলছে আমরা তো এনাকে আনতে দিছি, ইনি কি কালার আনছে আমি দেখিনি এটা।
কিন্তু ইমাম সাহেব সুন্দর মতো এদেরকে বুঝালেন, বুঝেন না সেটা ভিন্ন বিষয়। আপনারা কি জানেন আমার নবী সবুজ কালারটা কত পছন্দ করতেন? আমার নবীর গম্বুজ মোবারকটা সবুজ, এরপরে আর আমরা এখন ইমামা শরীফ পড়ি সবুজ। আপনি কিভাবে করে এটা পায়ের নিচে দিয়ে রাখবেন? দেখেন মানে ইশকে রসুলের কেমন একটা পাওয়ার এদের মধ্যে, যে কি করে এই সবুজটাকে আমরা জেনে শুনে। একটা হয় কি আমাদের রেজা ভাই, কুদরতি একটা, ন্যাচারাল একটা হয় কুদরতি, যেমন ঘাস আল্লাহ তাআলার সৃষ্টি, এটা আমরা চাইলেও সেটাকে ঘুরাতে পারবো না। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু আমরা জেনে শুনে একটাকে তো এভাবে ব্যবহার করতে পারি না। ইচ্ছা করে পাও মশার জন্য তো এটাকে বানাতে পারি না, যেটা আমার নবীর পছন্দের কালার ছিল। তো এই শব্দ শুনে আপনার যে হাদিসে মোবারকা শুনলাম, এ থেকে আমার মনে পড়ে গেল, আমিও এমন একটা অনুভব করছি যে ওই আলেম সাহেবের মধ্যে কেমন আল্লাহ রসুল মোহাব্বত ছিল, যে এটা পছন্দ করি না আমি, আল্লাহ নবীর কালার যেটা পছন্দ সেই কালার দিয়ে আমি পাও মুছবো, এটা আমি পছন্দ করি। হ্যাঁ, এটা আমি পছন্দ করি না। আর এটা তো আসলে এটা তো প্র্যাকটিক্যালি সাহাবা ইকরামের জীবনী থেকে এটা পাওয়া যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা অভ্যাসে মুবারকা যে নিজের জীবনে বাস্তবায়ন করতেন। আর সাহাবা ইকরামের জীবনী, এটা তো আপনার রিওয়ায়াত যে হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো এক স্থান দিয়ে ইনি তাশরিফ নিয়ে যাচ্ছিল। তো এক সময় হঠাৎ করে তার মাথার পাগড়িকে খুলে ইনি গাছের ডালে বাজিয়ে দিল, ইচ্ছাকৃতভাবে। তো যখন উপস্থিত লোকদেরকে বলল, আপনারা কি এই কথা জিজ্ঞেস করবেন না আমি কেন এরূপ করলাম? তো যখন বলা হলো যে একবার সরকারে নামদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিল, আর হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাগড়ি মুবারক এই ডালে লেগে গেল। ওই সময়কার কথা যখন এই গাছের ডালাটা নিচে ঝুলন্ত ছিল, এখন তো এটার বয়স হয়ে গিয়েছে, বড় হয়ে গেছে, উপরে উঠে গেছে, কিন্তু ওই সময়টায় এই গাছের ডালাটা নিচে ছিল। আমার নবী যখন এই পথ দিয়ে অতিক্রম করছিলেন, হঠাৎ করে গাছের ডালাটা আমার নবীর মাথার পাগড়ি মোবারককে চুমু দিয়েছে। আমিও চাই আমার পাগড়িটাও যেন এটাতে স্পর্শ হয়ে যায়। আল্লাহু আকবার। সুন্নাতের উপরে আপনার মন মানসিকতা, পবিত্র দিল এর ভাবনা কি ছিল, কেমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক প্রতিটা সুন্নাত, যদিও আল্লাহ রাসূল এগুলো করার জন্য বলে নাই, কিন্তু সাহাবা ইকরাম ওই সুন্নতের উপর আমল করত যেগুলোর আদেশ করে নাই। আর আজকে আমরা ওই সুন্নতকে ছেড়ে দিই যার ব্যাপারে আদেশ করা হয়েছে। আল্লাহু আকবার। যেটা আমার নবী বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো, দর্শক শ্রোতা একবার মন দিয়ে শুনি, আমার নবী কি বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো তবে আমি এই সুন্নাতকে ওয়াজিব করে দিতাম। মিসওয়াক শরীফ কোথায় আজ নেই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি শরীফের ব্যাপারে কত ইরশাদ করেছেন, মিসওয়াকের ব্যাপারে কত ইরশাদ করেছেন, জামাত সহকারে নামাজের ব্যাপারে কত তাগিদ দিয়েছেন। কিন্তু মিরাজ ভাই সত্যি বলেছে এটা, যে সাহাবা ইকরামের মধ্যে অভ্যাস মোবারক এটা ছিল, আমার নবী থেকে যা হয়েছে সেটার উপরে আমল করার জন্য। কিন্তু সেটা না আমলে ছিল আমার নবীর, না ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু হয়ে গেলে সেটাও সাহাবা ইকরাম আমল করার চেষ্টা করেছেন। আর আমাদের উপর যেটা ধার্য করে দেওয়া হয়েছে এই কাজগুলো করো, সেগুলো থেকেও আমরা বিরত থাকি, দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। আরো একটি সেগমেন্ট আছে মিরাজ ভাই, যেহেতু আজকে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, তারই শাহজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ঘিরে এই মুহররম মাসের এত আয়োজন, স্মরণ, জিকির, যার চর্চা, যার উদ্দেশ্য নিয়ে আজকে পৃথিবীর জমিনে 10ই মুহররম পর্যন্ত দেখেন আপনি মাহফিলে হোসাইন, জিকিরে হোসাইন, তাজকিরায় হোসাইন, আলোচনায় হোসাইন, সব জায়গাতে আল্লাহ তাআলার দয়া, বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে হোক, এই মুহররম মাসে এমন একটা মেহরাব খালি পাবেন না যেখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজকিরা হয় না, প্রতিটা মেহরাবে। আর যাকে নিয়েই এত আয়োজন, বা এই মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে উত্তোলন করতে গিয়ে নিজেকে কোরবান করে দিয়েছেন, তারই আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কারামত সম্পর্কে ভিডিও দেখব। জি, দেখিয়ে দিন। হে শহীদে কারবালা ফরিয়াদ জানান, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামতময় জীবনের একটি ঘটনা শ্রবণ করি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ জন্মটিও ছিল একটি কারামত। হযরত সাইয়েদনা ইমাম জামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব শাহওয়াদুন নবুয়াত গ্রন্থে বর্ণনা করেন, 4 শাবানুল মুআজ্জম 4 হিজরি রোজ মঙ্গলবার মদিনা মুনাওয়ারাতে হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ জন্ম হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস মাতৃগর্ভে ছিলেন।
মাত্র 6 মাস মাতৃগর্ভে থেকে জীবিত ভূমিষ্ঠ হওয়া শিশু তিনি ও হযরত সাইয়েদুনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঘটেছে। এছাড়া দুনিয়াতে এরকম নজিরবিহীন ঘটনা আর কোথাও নেই। তাই নিঃসন্দেহে বলা যায় হযরত সাইয়েদুনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ জন্মটি হচ্ছে একটি জ্বলন্ত কারামাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মটাও একটি জ্বলন্ত কারামত, বাস্তব কারামত, যা ওই সময়কার মানুষরাও মেনে নিয়েছে। আর এরপর থেকে এখন পর্যন্ত যারাই শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সম্পর্কে, তারাই বলেন এটাও তার একটি কারামত, পৃথিবীতে আসাটাও তার একটা কারামত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেই আকীদা পোষণ করা, ওই আকীদার উপরে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকের দুই একটা কলও শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করবো। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, লালমিয়াট, রংপুর ডিস্ট্রিক্ট। মাদানী চ্যানেল দেখছি, খুবই ভালো লাগছে এবং নিয়মিত দেখি মাদানী চ্যানেল, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। মাশাআল্লাহ, অনেক দূর থেকে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে কল করেছেন, ধন্যবাদ ভাইয়ার সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমি নারায়ণগঞ্জ থেকে জালাল আক্তারি বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমরা খুব উপভোগ করি, দেখি এবং দেখে আমাদের জীবনের চিন্তাধারায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কেনই বা চেঞ্জ হবে না? মাদানী চ্যানেল তো আপনার কথাই বলে, মাদানী চ্যানেল তো আপনাদের কথাই বলে, যাতে করে আমরা, আপনারা, আমরা সবাই যেন সংশোধন হতে পারি, পরিবর্তন হতে পারি, ভুল থেকে সরে আসতে পারি, নিজেকে সংশোধন করতে পারি, এগুলোই মাদানী চ্যানেল বয়ান করে। আলহামদুলিল্লাহ, পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন বলছি, কুমিল্লা লাকসাম থেকে। আমির আলোচনা আল্লামা মোহাম্মদ ইলিয়াস আক্তার কাছে শুকরিয়া আদায় করি। এবং আমি অনেক দিন থেকে, অনেক বছর আগ থেকে আমরা বন্ধু বান্ধব আলোচনা করতাম যে বাংলাদেশে কবে একটা ইসলামী চ্যানেল হবে, কবে আমরা দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া এবং ওনার নেক হায়াত আল্লাহ দান করে, ওনাকে দীর্ঘজীবী দান করে। ওনার উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভাষায় দেখতেছে এবং আমরা অনেক কিছু শিখতেছি। শুকর আলহামদুলিল্লাহ, আমি এক মুষ্টি দাঁড়িয়ে রাখবো নিয়ত করেছি। এই মাদানী চ্যানেলের আমরা দেখি সবসময়, আমার পাড়া প্রতিবেশীকে বলি, আত্মীয় স্বজনকে বলি, বন্ধু বান্ধবকে বলি, পরিবার পরিজনকে নিয়ে দেখি। কথাগুলো খুবই শোনার মতো ছিল, আর আসলেই ভাবার মতো কিছু কথা ছিল। যে বিষয়টা আপনি তুলে ধরলেন এখন আপনার কলের মাধ্যমে, অনেক আশায় ছিলাম আমরা বাংলাদেশিরা, কবে বাংলা ভাষায় একটি এমন চ্যানেল হবে যার মাধ্যমে সঠিক আকীদা, সঠিক কথাগুলো সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যাবে। অনেক আশা আর অপেক্ষার পরে যখন দাওয়াত ইসলামীর শুরার মজলিস থেকে অনুমতি হলো, হ্যাঁ বাংলা চ্যানেল হওয়া দরকার, আর সেটা যখন ঘোষণা হলো, আপনি তো আশায় ছিলেন। যখন আমরা এই স্বপ্ন দেখলাম যে হ্যাঁ আমাদের দাওয়াত ইসলামীর মাধ্যমে একটা বাংলা চ্যানেল হবে, কতটুকু খুশি আর কতটুকু আনন্দ আমাদের মধ্যে কাজ করেছে। উপস্থিত ওই সময় যারা ছিল তারা দেখেছে কি হ্যাঁ মানুষের জন্য কিছু করতে পেরেও মানুষ কতটা আনন্দে কান্না করে। আর যেদিন মাদানী চ্যানেল বাংলা অন ইয়ারে যায়, শুরু হলো, ওই দিনটাও এক স্মৃতিময় দিন ছিল। সবসময় তো ভাবতাম যখন ঘোষণা হলো মাদানী চ্যানেল বাংলা হবে, এরপর থেকে অনেক দিন পর্যন্ত শুধু আশায় ছিলাম কবে হবে, কবে হবে, কবে হবে। আল্লাহ তাআলার অনেক বড় দয়া, মুবাল্লিগে দাওয়াত ইসলামের অনেক বড় চেষ্টা, একদিন দেখতে দেখতে ঠিকই মাদানী চ্যানেল বাংলা ওয়ান হয়ে গেল। আর সেদিনের কল্পনাটা, সেদিনের চিন্তা ভাবনাটা, সেদিনের উপস্থিতিটাও অন্য রকমের এক আবেগ ছিল সকল মুবাল্লিগদের মধ্যে। মাদানী চ্যানেল বাংলা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজ এই পর্যন্ত মাদানী চ্যানেলের সফর, পথ চলা, তা আপনাদেরকে নিয়েই আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালেদ মাসুদ ঢাকা থেকে বলছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সবগুলো অনুষ্ঠান দেখার চেষ্টা করি। জাকির ভাইয়ের নতুন অনুষ্ঠান সম্মানিত সাহাবা ও আহলে বাইত, আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর একটা অনুষ্ঠান। আমরা অনেক কিছু জানতে পারতেছি, সাহাবাদের অনেক ঘটনা জানতে পারতেছি। অনেক ধন্যবাদ জাকির ভাইকে এই ধরনের একটা অনুষ্ঠান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমি মাদানী চ্যানেল বাংলার দীর্ঘায়ু কামনা করছি। এই অনুষ্ঠানের পিছনে যারা কাজ করতেছে সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা কবুল করে নিক। আপনি সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন আছেন থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দোয়া আপনার হকের উপরে কবুল করে নিক। ফেসবুক পেজে যারা আছেন তাদেরকেও স্মরণ করতে হয় আমাদের যাবাই। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা কালাম শ্রবণ করব। একজন লেখলেন, আমার অনেক বছর ধরে মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা, মাদানী চ্যানেল দেখি, দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ তাআলা দোয়া করে। আলামিন ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। এবার আরেকজন লেখলেন বগুড়া থেকে, মাশাআল্লাহ মারহাবা, অনেক সুন্দর অনুষ্ঠান। আমি দাওয়াত ইসলামীতে আসার পরেই কারবালার ঘটনা ভালোভাবে জানতে পেরেছি। কারবালার শহীদদের স্মরণে একটি কালাম শুনতে চাই, যদি সম্ভব হয় ইসলাম ভাই আপনাকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ হাসান ভাই আমাদের সাথে আছেন। হুজুর অনেকদিন নাতখা আহমদ রেজা ভাই, শোয়েব ভাই যারা আছেন সবাইকে অনেকদিন পরে দেখছি, মাশাআল্লাহ। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। জুয়েল মির আত্তারি আছেন আমাদের সাথে, তিনিও অনুষ্ঠান দেখছেন। গোলাম ইয়াসিন রেজা কাদেরি ভাই আমাদের সাথে আছেন। নাজমুল আত্তারি ভাই লেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মুন্সিগঞ্জের মাদানী কাজকে আরো বেশি করে করতে হবে এবং যা আছে মাদানী কাজ তার চাইতেও আরো বেশি সময় বাড়িয়ে দিয়ে মাদানী কাজকে সামনের দিকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আগে কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আসবো আমরা আলোচনায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। করেছেন যিনি পান শাহাদাতের জাম, করেছেন যিনি পান শাহাদাতের জাম, করেছেন যিনি পান শাহাদাতের জাম। ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। যাকে ধোকা দিয়ে কুফায় ডাকা হলো, যাকে এত দুঃখ কষ্ট দেয়া হলো, যাকে ধোকা দিয়ে কুফায় ডাকা হলো, যাকে এত দুঃখ কষ্ট দেয়া হলো, যার শিশুকে পিপাসার তো রাখা হলো, যার গলায় ধারালো ছুরি রাখা হলো, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। জান্নাত হতে পোশাক যার পাঠানো হলো, রসুলের কাঁধে যাকে বসানো হলো, জান্নাত হতে পোশাক যার পাঠানো হলো, রসুলের কাঁধে যাকে বসানো হলো, যার ভাই জানকে বিষ পান করানো হলো, যার ভাই জানকে বিষ
পান করানো হলো ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন। আল্লাহ আল্লাহ। দর্শকের অনুরোধ ছিল যাতে করে কারবালা শহীদদেরকে নিয়ে একটি কালাম শোনানো হয়। আহমদ রেজা ভাই কালাম শুনিয়েছেন। আমরা আরো কিছু আলোচনা শুনবো। এরপরে শেষ সেগমেন্ট যেটা রয়েছে খুবই মজাদার, কারবালার দৃশ্যাবলী, তাও কিন্তু দেখতে হবে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। শেষ সেগমেন্ট দেখার জন্য সাথে থাকতে হবে। একে তো মোবাল্লিগে দাওয়াত ইসলামী রুকনেশ্বরা হাজী আব্দুল হাবিব আত্তারি এর অনুষ্ঠান, দ্বিতীয়ত কারবালার দৃশ্যাবলী, একই সাথে একই সেগমেন্টে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। একবার হযরত সাইয়েদনা ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, যার নামের সারাংশ, তো তিনি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এর ইবাদত সম্বন্ধে বলে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে আমি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের নিকট তাশরিফ নিয়ে আসলাম। তো দেখলাম মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার রাত জাগিয়ে ইবাদত করার কারণে ইনি আরামরত অবস্থায়, অথচ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের প্রতি, অর্থাৎ ইনাদের যে পাখা দ্বারা বাতাস করা হতো ওই পাখা এমনি এমনি কি ঘুরতেছে। সুবহানাল্লাহ। তো উলামা ইকরাম বলছে যারা আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ তাআলা তাকে গায়েব থেকে অনেকভাবে মদত করে। তো আমরা এই জীবনী থেকে জানতে পারি মা ফাতিমাতুজ জাহরা রাত ভরে আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং এত বেশি ইবাদত করত, উলামা ইকরাম বর্ণনা করে যে যার কারণে অনেক সময় ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক রাকাতের সিজদা শেষ করে যখন অপর সিজদা করত, তো অনেক সময় ইনি ফির আবার নামাজে দাঁড়াতে পারতো না, ফজরের আজান হয়ে যেত। আল্লাহ, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করতেন। কেনই বা করবেন না তারা। ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যদি হাসতেন না, কখনো যদি হাসতেন, মুস্কি হাসতেন, তো সেই হাসাটাও আল্লাহ তার রাসূলের জন্য। কোনো নিয়ামত সামনে চলে এসেছে তো মুস্কি হাসি দিয়েছে। যদি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেন, তো কাঁদাটাও আল্লাহ তার রাসূলের জন্য। এমনি এমনি না, দুনিয়া পাওয়ার জন্য না, কষ্টের জন্য না, তাদের কাঁদাটাও আল্লাহ তার রাসূলের জন্য। যদি কারো সাথে সম্পর্ক বজায় রাখতেন, তাও আল্লাহ তার রাসূলের জন্য। যদি কারো সাথে শত্রুতা পোষণ করতেন, তাও আল্লাহ তার রাসূলের জন্য। নিজের বলতে কখনোই কোনো কিছু চিন্তা করেননি তিনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কান্না করতেন, তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে গিয়ে দাঁড়াতেন আর বলতেন, কেন কাঁদেন আপনি? একবার বলেন শুধু, কেন কাঁদেন? উম্মতের মায়ায় কাঁদেন? আমার জীবনের সব নেকি দিয়ে দিলাম আপনার উম্মতকে, কেন কাঁদেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুস্কি হাসতেন, খাতুনে জান্নাত সামনে উপস্থিত হতেন, ইয়া রাসূলুল্লাহ কেন হাসেন? উম্মতের জন্য কোনো সুসংবাদ আসছে নাকি? দেখেন তো তাদের ওঠা বসা, চলাফেরা, কান্না, হাসি সবকিছুর মধ্যেই আল্লাহ তার রাসূলের মোহাব্বত, আর অন্যদিকে দেখতেন উম্মতের পেরেশানি। তো এগুলো যখন তারা সামনে রাখতেন, তাদের ইবাদত কেনই এমন হবে না? রাত জেগে জেগে তাদের তাসবিহ তাহলিল আদায় করা, রাত জেগে জেগে তাদের নামাজ আদায় করা, রাত জেগে জেগে তাদের জিকরুল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত, এগুলোর মধ্যেই তারা ব্যস্ত থাকতেন। আর তাদের যে দান সদকা গুলো আছে না, মিরাজ ভাই, পৃথিবীর জমিনে হয়তোবা এমন নমুনা খুবই কম আছে। নবীর বংশ থেকে আসা, নবীর ঘর থেকে আসা, তাদের
দান সৎকার উদাহরণ কেমন ছিল। একটি হাদিসে মোবারকার মধ্যে এভাবে আসছে কি, নিজের ঘরে কিছুই ছিল না, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কিছু নেই যে সে ইফতারি করবে। কোনোভাবেই যদি কোনো কারো বাড়ি থেকে তোহফা হিসাবে কিছু আসতো, আসার সাথে সাথে সেটা আবার দিয়ে দিতেন। এমনও দিন অতিবাহিত হয়েছে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। তারপরেও যেন কেমন তারা আসতো, কিছু আসতো, হয়তো বা দুধ আসতো বা খেজুর আসতো বা যাই কিছু আসতো খাবারের, একদিকে আসতো, অপর দিকে সৎকা করে দিয়ে দিত, অপর দিকে দিয়ে দিত, মানুষকে খাবারের জন্য দিয়ে দিত। জমা করে রাখা তো দূরের কথা, 3 দিন ধরে ঘরে চুলাই জ্বলে না, তারপরও সেই খাবারটা দেখেন আমাদের অবস্থা কেমন। যদি থাকে, ঘরে আছে মজুদ, এরপরেও যদি চলে আসে খুশি হয়ে যায়, যাক আরেকদিন বেশি যাবে। কিন্তু তাদের ঘরে নেই, 3 দিন ধরে নেই, এই মুহূর্তে কিছু চলে আসছে, তারপরে তারা খুশি হতে পারেনি, ওই আশাটাও বিদায় করে দিয়েছে। জমার ব্যাপারে আসলে একটা বিষয় অবশ্যই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা, তাদের জন্য আশা রাখি খুব গুরুত্ব রাখবে এই বিষয়টা। যেহেতু দানশীলতা তার প্রতিটা দিকই তো আপনার শিক্ষণীয়। তো দানশীলতার ব্যাপারে এভাবে বর্ণনা করা হয় যে এক রেওয়ায়েত আছে, একবার মা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের অনাহার। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আপনার শাদি মুবারকের যে আপনার একটি সুন্দর জামা ছিল, তো এটা তাকে কি করলেন, এটা বিক্রি করার জন্য তাকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন যে এটা বিক্রি করে যা, হ্যাঁ খাবার নিয়ে আসো। যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বাজারে নিয়ে উঠালেন, ওই মুবারক জামা কেউ 6 দিরহাম দিয়ে খরিদ করে নিল। তো যার মূল অংশ আসলে আমাদের এখান থেকে শিক্ষণীয় কি আছে, আমরা এই বিষয়টা আমরা লক্ষ্য করব যে যখন আপনার 6 দিরহাম দিয়ে দিল, তো আপনার পিছনে পিছনে আরেক লোক যে নিজে অনাহার, তো আরেকজন ফকির সে বলতেছে আমি আজকে 4 দিন যাবত অনাহার, বা এর চাইতে অধিক আমি অনাহার, আমাকে কি করা হোক, আমাকে দান করা হোক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে কি করলেন, 6 দিরহাম দিয়ে দিলেন, দান করে দিল। দেখতে দেখতে আসলে দেখেন কতটা আপনার উদার এবং দানশীলতা কতটা থাকলে নিজের ঘরে আজকে কয়েকদিন যাবত আপনার খাবারের কোনো ব্যবস্থা নেই, পুরো ঘর অনাহার। নবী পরিবার, আহলে বাইত, যাদের প্রশংসা খুদ আল্লাহ তাআলা কোরআনে পাকে কি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ তাআলা কয়েক জায়গায় তাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা বয়ান করে। আল্লাহ তাআলা তো আয়াতে কারিমা নাজিল করেছেন, আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, হে হাবিব আপনি বলে দিন আমি তাদের কাছে কোনো বিনিময় চাই না, তারা যেন আপনার পরিবার বর্গকে ভালোবাসে, নিকট আত্মীয় যারা, নিকট আত্মীয়কে যেন ভালোবাসে। তো দেখেন এই যে এই বিষয়টা থেকে তো সাথে সাথে নিঃসৎকার করে দিল। তো এই কিছুক্ষণ পরে এক ব্যক্তি উট নিয়ে আসছে, আলী তুমি কি উট কিনবে? তো তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে এটা পরিশোধ করব? তো আমার কাছে তো ওই পরিমাণ কি নেই, দিরহাম নেই। তো বলতো তুমি নিয়ে নাও, তুমি পরে আমাকে কি করো, আদায় করে দিবে। তো ওইটা আপনার 40 দিরহাম দ্বারা ওটা খরিদ করে নিল। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল যে আরেক ব্যক্তি ওটা নেওয়ার জন্য চলে আসছে, তো সাথে সাথে তার কাছে ওটা বিক্রি করে দিল 100 দিরহামে। তো সাথে সাথে আপনার কি হয়ে গেল, ইনার টাকা ইনাকে যার কর্জ ছিল তাকে শোধ করে তার হাতে কি 60 দিরহাম ছিল, আপনার অতিরিক্ত বাজার যা যা প্রয়োজন সবকিছু নিয়ে যখন ঘরে তাশরিফ নিল, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাথে সাথে কি এভাবে বললেন যে তুমি এত সদায় এত কিছু কিভাবে পেলে, এত কিছু তো আনা সম্ভব ছিল না। তখন দেখেন আমার যে কামিল ছিল তাতে এত দাম না, এত দাম না, আর এত কিছু তো আসারও কথা ছিল না। তো সাথে সাথে দেখেন আমাদের ঘরের মধ্যেও কিন্তু দেখবেন আমাদের ঘরওয়ালি আছে, অনেকের ঘরের স্ত্রী আছে, যা আমাদের বাসায় কারো বিবি আছে। তো আমরা ঘরে যখন কেউ অসৎ ইনকাম করে যখন যায়, হ্যাঁ আমাদের ঘরে কিন্তু এই সমস্ত বিষয় শিক্ষার কি, আমরাও আমাদের ঘরের সময় স্বামী আপনার 2 নাম্বার ইনকাম মাজালা হারাম পয়সা নিয়ে যখন ঘরে যায়, তার ঘরের স্ত্রী হিসাবে তার কর্তব্য তাকে এই বিষয় তাকে কি করা, তাকে বাধা, হারাম থেকে তাকে বাঁচানো, এটা তার কর্তব্য। কিন্তু আমাদের সমাজে যদি আমরা একটু দেখি, খুব কম সংখ্যক লোক যারা ইসলামের আলোয় আলোকিত, এই সমস্ত মানুষ খুব কমই পাওয়া যায়। বলে মিরাজ ভাই জানেন, মানে ঘর থেকে আওয়াজ আসে, জি কোথা থেকে নিয়ে আসবা জানি না, চাই প্রয়োজন আমাদের দরকার, কিভাবে আসবে কোত্থেকে নিয়ে আসবে এটা জানি না, পূরণ করতে চুরি করো ডাকাতি করো যা করো দরকার। মানে উল্টো কি বুঝাবে ঘরের মানুষ
বলে হারামের দিকে হাত বাড়ানোর দরকার নাই, যা আছে যতটুকু আছে তাই দিয়ে আমরা সন্তুষ্টি। যদি এটা না বলে আর উল্টা বলে, বলার দরকার তো এটাই না মিরাজ ভাই, বলে আল্লাহ তাআলার দয়া, যা আছে এটা দিয়ে আমাদের চলে যায়, হারামের দিকে কখনো হাত বাড়াবেন না, মিথ্যার দিকে হাত বাড়াবেন না, বা পরের সম্পদের দিকে হাত বাড়াবেন না, যা আল্লাহ দিয়েছে এটা দিয়ে আমরা সন্তুষ্ট, এটা বলার দরকার ছিল, কিন্তু উল্টা প্রেসার দেওয়া হয়, কোত্থেকে আনবেন তা জানি না। আর এর কারণে দেখবেন যারা এরকম পুরুষ যারা আছে তারাও তো পুরুষ, আসলে ইনারাও কোন ধরনের পুরুষ, ইসলামী জ্ঞান না থাকার কারণে আজকে এর জন্যই তো বলা হয় যখন আপনি শাদী করবেন তখন যে কয়েকটা বিষয় দেখার জন্য এর মধ্যে যেটা আল্লাহ নবী দেখতে বলেছেন, জি দেখতে বলছে, এর মধ্যে সবচেয়ে যেটা আপনার যেই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো দিনদার। দিনদারকে দেখে নাও, কেননা তার মধ্যে যার ভিতরে দিনই বুঝ নাই, আর যখনই সে হারাম পন্থায় উপার্জন করে ওই সম্পদ দ্বারা যখন তাদের ঘরের মধ্যে কোনো সন্তানাদি হয়, ঘরের মধ্যে দেখবেন সে অনেক টাকা ইনকাম করে, ঘরের ভিতরে সুখ নাই, আবার তাদের নসল থেকে যে সন্তান হয় তো সে হ্যাঁ মা বাবাকে মানে না, ঘরে অশান্তি। এর কারণ তো এর কারণ তো সেই পেট থেকে হারাম আমরা পার্থক্য করতে পারিনি, আর সন্তানকে যেভাবে লালন পালন করা দরকার ছিল, যেভাবে তার ভরণ পোষণ করার দরকার হালালের মাধ্যমে, ওটাই পারিনি। এখন সন্তানও আমার কথা শুনে না। আপনি যে ঘটনায় ছিলেন খাতুনে জান্নাতের, এটা শেষ করেন, এরপর ইনশাআল্লাহ তাআলা প্যাকেজ নিব। তো যখন এইভাবে জিজ্ঞাসা, তো এর পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে তাশরিফ আনলো এবং যার খোলাসা এইভাবে বললো যে আল্লাহ তাআলা আজকে তোমার সাথে কিরূপ খেললেন, যে তো এই যে ইতিহাসটা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অদৃশ্য সংবাদদাতা, আল্লাহ তাআলা আমার নবীকে পয়গাম দিয়ে দিল যে এটা পুরোটাই ছিল তার দানশীলতা। হ্যাঁ, আল্লাহ তাআলার যে মহত্ব, যে আল্লাহ তাআলা কেমন ভাবে দান করার উসিলায় যে তার যে আপনার আত্মত্যাগ, যে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি, এর প্রতিদান আল্লাহ তাআলা তাকে সাথে সাথে আপনার 6 মিনিময় 60 দ্বারা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। करे जुदो सखा तू मैं फकीरो बेनवा, तू है दाता मैं गदा मौला, अली मुश्किल कुशा या अली अल मुर्तजा मौला, अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला, अली मुश्किल कुशा या अली अल मुर्तजा मौला, अली मुश्किल कुशा आप है शेर खुदा मौला, अली मुश्किल कुशा। जिस किसी का मैं हूँ मौला उसका मौला है अली, जिस किसी का मैं हूँ मौला उसका मौला है अली, है ये कौले मुस्तफा मौला, अली मुश्किल कुशा है ये कौले मुस्तफा मौला, अली मुश्किल कुशा। साहिबे लुत्फ अता मौला, अली मुश्किल कुशा है शहीदे बावफा मौला, अली मुश्किल कुशा या अली अल मुर्तजा मौला, अली मुश्किल कुशा आप है शेरे खुदा मौला, अली मुश्किल कुशा। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের শেষ সেগমেন্ট যেটা আছে কারবালার দৃশ্যাবলী, এই সেগমেন্টটা দেখে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে যাব, কিছু আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা। জি ভিডিও দেখিয়ে দিন। হযরত হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রওজায় এটি আমার প্রথম হাজিরি। আমি অবাক হয়ে যাই যে কিভাবে তিনি নিজেকে নিজে ইয়াজিদি বাহিনী থেকে বের করেছেন, শয়তানি থেকে বের হয়েছেন এবং হোসাইনি কাফেলাতে যোগদান করেছেন। কারবালার ঘটনা সামনের দিকে যাচ্ছে। কারবালা ওয়ালারা তাবু খাটালেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। নবী বংশের শাহজাদাদের তলোয়ার ওঠার আগেই তাদের গোলামরা আগে আগে গিয়ে এক এক করে উপস্থিত হওয়া শুরু করলেন। এই ঘটনা ইয়াজিদিদের সামনে হচ্ছে। তারা এটা দেখছে যে লোকেরা এসে এসে ইমাম হোসাইনের জন্য কোরবান হচ্ছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে 50-এর কাছাকাছি লোক যারা আহলে বায়াতের কাফেলায় ছিলেন না, কাছাকাছি গ্রামের ছিলেন, তারা বলল প্রথমে আমাদের জীবন কোরবান করব, তারপর আহলে বায়াতের পালা আসবে। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরো ঘটনাগুলো দেখেছেন। তার অন্তর অস্থির হতে লাগলো, অবস্থা পরিবর্তন হতে লাগলো। অস্থিরতা তাকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না।
কখনো তিনি ওমর বিন সাদের কাছে গিয়ে বলছেন, তুমি ইমামের সাথে যুদ্ধ করবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দেবে? তার শরীর কাঁপছে, চেহারায় ভয় ছিল, পেরেশানির দৃশ্য ফুটে উঠছে, অন্তর কাঁপছে। তার ভাই এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, হে ভাই, আপনি তো অনেক বড় যোদ্ধা, আপনার এমন অবস্থা, এমন ভয়? বলছেন, হে আমার ভাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সাথে যুদ্ধ, আমার নিজ আকীদার সাথে যুদ্ধ। আমি জান্নাত ও জাহান্নামের মাঝখানে দাঁড়ানো। দুনিয়া আমাকে পুরো শক্তি দিয়ে জাহান্নামের দিকে টানছে। ওই সময় হযরত আলীর কলিজার টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বান করলেন, কে আছো যে আজ আলে রসুলের জন্য নিজ প্রাণ উৎসর্গ করবে? তবে সে নূর নবীর কাছে চিরশান্তি লাভ করতে পারবেন। এই আওয়াজ শুনতেই হযরত হোরের পায়ের শিকল ছিন্ন হয়ে গেল। তিনি ঘোড়া দৌড়ালেন এবং ইমাম হোসাইনের কাছে পৌঁছে গেলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আবেদন জানালেন, হে ইবনে রসুল, আমি সেই হোর যে প্রথমে আপনার বিরুদ্ধচারণ করেছিলাম, যে আপনাকে প্রান্তরে দাঁড় করিয়ে রেখেছিলাম। আমার সেই অমানবিক আচরণের জন্য লজ্জিত ও অনুতপ্ত। আমি আপনার দিকে দৃষ্টি উঠাতে পারছি না। আপনার কৃপার আহ্বান শুনে আশায় বুক বেঁধে আপনার খিদমতে এসে গেলাম। আপনি আমার বিগত অপরাধ ক্ষমা করে দিন। আমাকে আপনার আহলে বায়াতের জন্য কোরবান হওয়ার জন্য অনুমতি দিয়ে ধন্য করুন। ইমাম হোসাইন হোরের মাথার উপর হাত মোবারক রাখলেন এবং বললেন, হে হোর, আন্তরিকতার সাথে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন। তোমাকে মোবারকবাদ, তোমার তওবা কবুল হয়ে যাবে। হযরতে হোর অনেক ইয়াজিদিদের গর্দান কেটেছেন, নিজেও জখমে ভরপুর হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পৌঁছালেন। চোখ দুটি আপনা থেকে খুলে গেল। দেখতে পেলেন তিনি রাসূলের সন্তানের কোলে। জীবনের শেষ মুহূর্তে সৌভাগ্যের পরম আনন্দ আর পুলক নিয়ে তিনি ফেরদৌসবাসী। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলোর মধ্যেই আমরা শুনতে পেয়েছিলাম কি হুর বিন ইয়াজিদ কিভাবে নিজেকে বাঁচালেন, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেদায়েত দান করলেন, কিভাবে সে ফিরে আসলেন। কোথায় ছিল সে? আল্লাহ তাআলার দয়া হয়েছে তার প্রতি। সে কিভাবে ফিরে আসলো, হক পথে চলে আসলো, হকের রাস্তায় চলে আসলো, হক দল সে পেয়ে গেল। আর শেষ মুহূর্ত যখন সে চক্ষু খুলল, দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে তার মাথা। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়াতের কোলে যদি কারো মাথা থাকে আর শেষ নিঃশ্বাস যদি সেখানেই তার ত্যাগ হয়, সেখানেই যদি তার রুহুটা বের হয়ে যায়, তার জন্য আর কি বাকি থাকে? একবার যুদ্ধের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। সাহাবা একরাম বাস শত্রুদের সাথে লড়ছে। এই মুহূর্তে একজন সাহাবী শেষ মুহূর্ত, তার পুরা বডিতে জর্জরিত হয়ে গিয়েছে, রক্ত বের হচ্ছে। শেষ মুহূর্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো। অর্থাৎ সে এমন এতটুকু দূর ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি ছিল প্রায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে জিজ্ঞাসা করলেন, কি চাই তোমার? বলো, তোমার শেষ মুহূর্ত, যা চাইবে আমি রসুল তাই পূরণ করব। ওই সাহাবীও বুঝে গেলেন একটাই সময় এখন চাওয়ার মতো, আর তো কিছু চাওয়ার নেই আমার। হাদিসে মোবারকার মধ্যে আসছে, ওই সাহাবী নিজের কনই যে আছে, কনর উপরে ভর দিয়ে উঠতে পারতেছিলেন না, যে উঠে আমার নবীর কদমে আসবে সেই শক্তিটা নেই। কনের উপরে ভর দিয়ে কোনো মতে করে নিজের মাথাটা নিয়ে আমার নবী পাকের কদমে ছাড়ছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কিছু চাওয়ার আর আশা নেই, আপনার কদমে আমাকে ঠাঁই দেন। আপনার কদম ছাড়া আমি কোথাও যাব না, আর কোথাও যেতেও চাই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যখন পরে গেলেন, ওই মুহূর্তে তার রুহটা বের হয়ে গেল। সাহাবা ইকরাম, আল্লাহওয়ালা ব্যক্তিরা, নেককার ব্যক্তিরা, মুমিনরা, আশেক রসুলরা এটাই চায়, আল্লাহ তোমার নবীর দরবারে যেন কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যেন কবুল হয়ে যেতে পারি, আমি আহলে বায়তের দরবারে যেন কবুল হয়ে যেতে পারি। আল্লাহ, তোমার নবীর বংশধর যারা আছে তারা যেন আমার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আশিক রসুল কিন্তু এটাই চায়। আর যারা গোস্তাক আছে, যারা বেয়াদব আছে, যাদের নসিব খারাপ আছে, তারা নবীর সামনেও বেয়াদবি করে, আর আওলাদের রসুলদের সাথেও বেয়াদবি করে, গোস্তাকি করে, খারাপ আচরণ করে, খারাপ কথা বলে। আর এখন পর্যন্ত এই সকল লোক আছে, আওলাদের রসুলের বিরোধিতা করা, তাদের সামনে বেয়াদবি করা, গোস্তাকি করা, বিভিন্ন ধরনের কথা বলা, প্রায় অনুষ্ঠানের মধ্যেই বলে থাকি, আজকেও বলি। সাহাবা একরামের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আহলে বায়তের সাথে শত্রুতা পোষণ করিয়েন না। আর আহলে বায়তের সাথে ভালোবাসা পোষণ করতে গিয়ে সাহাবা একরামের সাথে শত্রুতা পোষণ করিয়েন না। সাহাবা একরাম আর আহলে বায়ত, তারা নিজেদের মধ্যে এত সুসম্পর্ক ছিল, এত ভালোবাসা ছিল, এত মোহাব্বত ছিল। আমরা প্রায় অনুষ্ঠানেই শুনি, যখনই সাহাবা একরাম দেখতেন আলে রসুলরা কেউ চলে আসছেন,
আহলে বায়াতকেও চলে আসছেন, তারা দাঁড়িয়ে যেতেন, সম্মান করতেন, হাতে চুমু খেতেন, সম্মানিত স্থানে বসতে দিতেন। সাহাবা একরাম কখনোই কোনো আহলে বায়াতের সাথে বেয়াদবি করেনি। হ্যাঁ, যারা বেয়াদবি করেছে তারা গোমরাহ, তারা হক পথে ছিল না। আর সাহাবা একরামের সাথেও আহলে বায়াতের কোনো দ্বন্দ্ব ছিল না, আহলে বায়াতের সাথেও সাহাবা একরামের কোনো দ্বন্দ্ব ছিল না। এই বর্তমান জমানায়ও যারা এককে ভালোবাসতে গিয়ে আর এককে ভিন্ন ধরনের কথা বলে, কটূক্তি করে, খারাপ বলে, তারা মনে করবেন হকপন্থী নয় কখনো, তারা বাতিল ফেকরা, তারা সত্য পথ থেকে দূরে চলে গিয়েছে, সঠিক পথের দ্বারা পথিক নয়। তো আমাদেরকেও বুঝতে হবে আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের মতো, আর সাহাবা ইকরামের ভালোবাসা সাহাবা ইকরামের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে দাঁড় করিয়ে দিয়েছেন ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য। আমার নবীর বিদায়ের পর একের পর এক সাহাবী আমিরুল মুমিনিন হয়েছেন, একের পর এক রাজত্ব পরিচালনা করেছেন। এর মানে এটা নয় কি তাদের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা ছিল না, এটা ভুল ধারণা, সত্যিকারের ভুল ধারণা। এমনটা যেন কখনোই আমরা ভাবি না, এমন চিন্তাও যেন মাথায় না আনি। সাহাবা ইকরামের জ্ঞান কম ছিল না, তারা কম জানতো না, কম বুঝতো না। আমরা কম বুঝি, আমরা কম জানি, কম বুঝি আমরা, এই কারণে আমরা নিজের সঠিক পথ থেকে পথ হারিয়ে ফেলেছি, ভুল পথে চলছি। ফিরে আসি, আমরা তওবা করি, আল্লাহ নবীর দরবারে তওবা করি। আল্লাহ নবী যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। যে কথাগুলো আমরা বলেছি এতদিন পর্যন্ত, আহলে বায়াতের সাথে যে বেয়াদবি করেছি, এর থেকে তওবা করি। হয়তোবা আল্লাহ যদি কবুল করেন আবার আমরা ফিরে আসতে পারবো বা সঠিক পথ পেয়ে যাব। এটাই অনুরোধ আপনাদের কাছে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা মিরাজ ভাই থেকে আরো কিছু আলোচনা করি, শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নেব। জি মিরাজ ভাই। জি আসলে জাকির ভাই, যে বিষয়গুলা আপনি বললেন যে আহলে বাইতের ভালোবাসায় তার মোহাব্বত, আসলে হাদিসে পাকের খোলাসা হলো যে আহলে বাইত হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়। যারাই আহলে বাইতকে মোহাব্বত করলো তারা নাজাতের সহিত কি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে জান্নাতে যাবে আল্লাহ পাক যদি দয়া করে। তো আমরা ওদিকে চলে যাই যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা সম্বলিত একটি ঘটনা, যা শেষে আমি আরজ করতেছি যে একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন অনাহার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপনার হুজরা মুবারকে তাশরিফ নিয়ে আসলো। যখন দরজাতে করাঘাত করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দরজা মুবারক খুললেন তখন মা ফাতেমাতুজ জাহরাকে দেখতে পেল যে এটি যে পর্দারত যে কাপড়টা ছিল, যার আপনার সামনের দিক থেকে সামান্য পরিমাণ ছিদ্র, আপনার যা দ্বারা শরীরের কোনো একটি অঙ্গ যে গভীরভাবে না দেখলে দেখা যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, তুমি কি এভাবেই আসছো না আসার সময় এটাকে ধরে আসছো? তো তখন মা ফাতেমাতুজ জাহরা বললে যে হে আমার পিতা জান, যে আমি আসার সময় ভিতর দিক থেকে ধরে রাখছি, এটা কেউ দেখেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি যদি এইভাবে আসতে আর তোমার এই ছিদ্র দ্বারা যদি কোনো পরপুরুষ তোমাকে দেখতো তাহলে আমি নবী তোমার জানাজায় অংশগ্রহণ করতাম। তো ওইখান থেকে পর্দার একটি বিষয়, যারা আজকে আমাদের ঘরে আমাদেরও কন্যা সন্তান আছে, আমাদেরও অনেক সময় দেখা যায় আমার ভাইয়ের মেয়ে হয় এরকম, তাদেরকে পর্দার ব্যাপারে তাদেরকে সঠিক বুঝ দেওয়া এটা আপনারা আমার কর্তব্য, যে বাবা হিসাবে তাকে কিভাবে পরিচালনা করতে হবে, তার পর্দার ব্যাপারে কতটুকু হুঁশিয়ার থাকতে হবে, এটা আপনাকে আমাকে তাকে বুঝাতে হবে। যদি আমরা না বুঝাই তাহলে এই ছোটবেলা থেকে যদি শিক্ষাটা না দেই, তবে বড় হলে ওই শিক্ষাটা নিতে চায় না, মানতে চায় না। কেননা ছোটবেলা থেকে চিন্তা করে, ছোটবেলা থেকে যাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসছি, এখন তাদের থেকে পর্দা করব, কেমন দেখা যায়। এই জন্য ছোটবেলা থেকেই মেয়ে সন্তানদেরকে বা ছেলেদেরকেও পর্দার ব্যাপারে যে বিষয়টা আছে সতর্ক করা উচিত, বোঝানো উচিত। ছোটবেলা থেকে যে বিষয়টা বোঝানো হবে, বড় হয় ধীরে ধীরে ইনশাআল্লাহ তাদের মধ্যে এগুলো আসলে জাকির অনেক সামাজিক আপনার ব্যবস্থাপনার কারণে অনেক আমাদের সমাজটা আসলে আজকে এমন হয়ে গেছে, সে হোক যদিও সে আপনার বাহ্যিকভাবে অনেক জ্ঞানী নিজেকে মনে করে, আসলে ইসলাম সম্বন্ধে ন্যূনতম তার মধ্যে কি নাই, অথচ মানুষকে সে নারাজ করতে চায় না, অথচ আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যাচ্ছে, এই বিষয়ে তার কোনো খবরই নেই। অথচ সমাজ নিয়ে চিন্তা ভাবনা, যে সমাজ কি বলবে, আরে সমাজের বলা না বলা দিয়ে কি আসে যায়, আমার আল্লাহ তাআলা যদি আমার উপর অসন্তুষ্টি হয়ে যায় তো আমি সমাজ দিয়ে কি করব? সমাজটা চালায় কে মিরাজ ভাই?
আমার মতো কোনো ব্যক্তি না। সমাজ পরিচালনা কারা করে? আমাদের মতো কোনো ব্যক্তি করে। যদি আমাদের মতো ব্যক্তিরাই সমাজ পরিচালনা করে আর সেই পরিচালকদের মধ্যে যদি দিনদার মানুষ থাকে, তবে তারা আপনাকে কি বলবে? খারাপ কাজের দিকে যাইও না, বেপরদার দিকে যাইও না, হারামের দিকে যাইও না। আজকে সমাজের দোহাই দেয়, সেই সমাজটাই যদি পরিচালনার দায়িত্বে যদি একজন দিনদার লোক থাকে, তবে সমাজটা পরিচালনা দিনের মতোই হবে, ইসলামের মতোই হবে। যেভাবে ইসলাম আমাদেরকে চায় এভাবে আমাদের সমাজটা পরিচালনা হবে। তখন আর সমাজের দোহাই দিয়ে বাঁচতে পারবো না। সমাজের দোহাই নয়, আমি নিজ জায়গা থেকে যদি সংশোধন হয়ে যাই, নিজ জায়গা থেকে যদি নিজে পরিবর্তন হয়ে যায়, সমাজের কি দোষ এখানে? আচ্ছা মিরাজ ভাই, ইমাম সাহেবরা কি সমাজে বসবাস করে না? আলেম ওলামা কি সমাজে বসবাস করে না? তাদের কি কখনো আমরা শুনেছি যে তাদের ঘরের মহিলা যারা আছে তারা পর্দা করলে সমাজ বাধা দিবে? এমন কথা কোনো ইমাম সাহেব বলছে না। কেন বলেনি? আমি আমার পরিবারকে, আমি আমার ঘরের মানুষকে যেভাবে চালাবো, আমার সমাজ সেভাবে মেনে নিতে রাজি। আমি আমার টাকায় আমি আমার ঘরের মানুষ যেভাবে চালাবো, সমাজ এটা মেনে নিতে রাজি, কেননা আমি আমারটা চালাচ্ছি, তাই না? এখন সমাজের দোহাই আমরা দেই বাঁচার জন্য, বুঝেন না? আসলে এটা একটা আপনার সমাজের মধ্যে এটা কি একটা অজ্ঞলোকের পরিচয়। দেখবেন একবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আপনার জগৎ বিখ্যাত একটি এক ঘটনার মধ্যে এইভাবে পাওয়া যায়। আবার এটা একটা আপনার হিলিয়াতুল আউলিয়া এই কিতাবের মধ্যে ঘটনাটা আসছে যে যারা মানুষের সন্তুষ্টির ব্যাপারে যারা চিন্তা ভাবনা করে, যে একবার এক লোক আপনার চাকরির উদ্দেশ্যে কোনো এক জায়গায় গেল, তো যাওয়ার পরে দেখলো যে ওই চাকরিতে মানুষ জুলুম থেকে বাঁচতে পারে না। তো আর কি ইনার একটা গুমান যে আমি এখানে চাকরি করব না। তো উপস্থিত ইনার লোকজন যারা আছে তারা তার প্রতি একটা খারাপ ধারণা যে তুমি এই কাজ না করলে তুমি কি খাবা, তোমার চলাফেরা কি হবে, তোমার সমাজ কি বলবে, তোমার অনাহার অবস্থা, এই দিনকাল এইভাবে যাচ্ছে। তো তিনি খুব সুন্দর একটা চমৎকার উত্তর দিল যে দেখো, যে এই লোক যারাই বলতেছে, আপনারা কি সবাই শুনছেন যে যখন আমি আল্লাহ তাআলার নাফরমানি করব তখন আমাকে সমাজ ভালো জানবে, অথচ আমি আল্লাহ তাআলার ফরমাবরদারি অনুযায়ী হালাল পন্থায় রুজি করব বা ভালোভাবে চলবো, আল্লাহ আমার প্রতি থাকবে না? এটা কিভাবে সম্ভব? তো আজকে আমাদের যারা সমাজের মধ্যে বেপরদা বলতেছে, বেপরদা করলে সমাজের ভিতরে একটা গ্রহণযোগ্যতা বাড়ে। এরকম আমাদের সমাজের মধ্যে যাদের আপনার চিন্তা ভাবনা যে মনে আমার সোচ, আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি এইভাবে চললেই মনে হয় কি হয়, অথচ পর্দা অবস্থায় চললে কি আল্লাহ তাআলা কি বরকত দিতে পারে না? সমাজের মধ্যে আপনার মর্যাদা দিতে পারে না? নিশ্চয়ই আল্লাহ তাআলা দিতে পারে, কিন্তু আপনার আমার ওই আকলই নেই। আমাদের সমাজের কারণে, যা কিছু অজ্ঞ মানুষের কারণে আমাদের আকল নষ্ট হয়ে গেছে, এর জন্য আমাদের চিন্তা ভাবনাও খারাপ। আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি পর্দাশীল, আজকে জাকির ভাই যে বিষয়টা বললেন, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, যারাই সমাজের মধ্যে আছে তাদের সংসার দেখেন, তাদের জীবনী দেখেন, মনে হয় যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা আর কি জান্নাতের এক অশেষ সুখ তাদের জীবনের ভিতরে বিরাজমান। অথচ দেখবেন যারা, কারণ কি জানেন, জি মানে যারা দিনদার লোক আছে, হোক সে ইমাম সাহেব, হোক সে মুসল্লি, যারা দিনদার লোক, যারা আল্লাহকে ভয় করে, যারা আখেরাতকে ভয় করে, তারা সবসময় সকল কাজগুলো আল্লাহ তার রাসূলের জন্য করে থাকে। আর ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা রাজি খুশি হওয়ার কারণে তার সংসারের মধ্যে দুনিয়াবি যে ঝামেলাগুলো আছে না, বিভিন্ন সংসারে বিভিন্ন ফ্যামিলিতে এই ঝামেলাগুলো তাদের ফ্যামিলিতে নেই আর হয়ও না। এই কারণেই তারা এত সুখ বা এত শান্তিতে থাকে। তারা কোনো এইসব নিয়ে টেনশনই করে না, চিন্তাই করে না কি হবে না না হবে, এমন চিন্তা তাদের মধ্যে নেই। আল্লাহ তাআলার অনেক বড় দয়া এদের উপরে। আমরা যদি একটু অনুসরণ করতে পারি ওই সকল ব্যক্তিদেরকে, আজ যার জীবনী নিয়ে আমরা আলোচনা করলাম, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী নিয়ে আমরা একটু আলোচনা করি, নিজের ঘরের মধ্যে একটু কথা বলি, নিজের পরিবারের সাথে একটু কথা বলি, কেমন ছিল মা খাতুনে জান্নাত। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করা এক কথা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা এক কথা, জান্নাতি হওয়া আর এক কথা, মুমিন দাবি করা আর এক কথা, জান্নাতি মহিলাদের সর্দারিনী হওয়া আর এক কথা, সব কিন্তু ভিন্ন ভিন্ন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ব্যক্তিত্ব ছিলেন, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি মহিলাদের সর্দারিনী ঘোষণা করেছেন। কেমন ব্যক্তিত্ব ছিলেন তার মধ্যে, কোনো কিছুরই অভাব ছিল না তার মধ্যে। আল্লাহ তাআলার দেওয়া সকল হুকুম হাকাম তার মধ্যে বিদ্যমান ছিল। আর এজন্যই তো এত সম্মান পেয়েছেন, এত সুনাম অর্জন করেছেন, এত কিছু তিনি পেয়েছেন। এবং আমরা যদি পারি, জি কিয়ামতের দিনও কিন্তু উলামায়ে কেরাম বলে যে যখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন গায়েব থেকে আওয়াজ আসবে যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহজাদির জন্য কি হয়ে যাও, এর জন্য জায়গা করে যাও এবং তোমাদের মাথাকে কি করে নাও,
অর্থাৎ নিজের চোখকে নিচু করে নাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত কিয়ামতবাসীদের নিকট মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে সম্মান, ইনার যে মহত্ব আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, যে একটু দুনিয়াতে আপনার শান্তিময় জিন্দিগি, আল্লাহ পাকের দয়া, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই দয়া দ্বারাও ধন্য করবে। তো তারা ওই সময় দেখা যাবে কখন কিয়ামতের ময়দানে যারা আজ খাতুনে জান্নাতের নাম শুনে অনুসরণ করতে চাই না, আমরা কিন্তু ওই দিন অনুশোচনার মধ্যে পড়ে যাব। মাদানী চ্যানেলের মাধ্যমে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে শুনেছিলাম, কিন্তু এতটা গুরুত্ব দেইনি। কিন্তু কিয়ামতের ময়দানে তারা অবশ্যই অনুশোচনা করবে। আমাদের উচিত ছিল মেনে নেওয়া, তাকে অনুসরণ করা, তার জীবনী অধ্যয়ন করা, তার দেখানো কাজগুলো আমাদের করা, কিন্তু আমরা করতে পারিনি। এমন অনুশোচনা করতে করতে পরে কিয়ামতের ময়দানে আমরা নিজে নিজে অনুশোচনা করব আর দুঃখ প্রকাশ করব। সেই দিন আসার আগেই ইসলামী বোনদেরকে বলবো, ওই দিনটা আসার আগেই আমরা নিজেকে নিজে সংশোধন করে নেই, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি এবং তার দেয়া কাজগুলো, তার দেয়া আমলগুলো আমরা অনুসরণ করি। কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত যে আমাদেরকে 72 নেক আমল রিসালা দিয়েছে, এর মধ্যে সম্ভবত 5 নম্বর যে প্রশ্ন আছে, সম্ভবত যেখানে তাসবিহে ফাতেমা যদি আমরা একটু অনুসরণ করি, যদি একটু পারি আমরা অনুসরণ করতে। আর এই তাসবিহে ফাতেমার ব্যাপারেও হাদিসে মুবারাকার মধ্যে খুব সুন্দর কিছু বিষয় পাওয়া যায়। তাসবিহে ফাতেমা, নামাজের পরে পরে যে তাসবিহে ফাতেমা পড়তে হয়, এগুলো আমরা একটু আদায় করি। এটাও ছিল খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার এক অভ্যাসে মুবারাকা, আমল, প্রতিনিয়ত তার আমল ছিল এটা। আর এই জন্যই এই তাসবির নাম দেওয়া হয়েছে তাসবিহে ফাতেমা। আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, আমল করার চেষ্টা করি। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে ক্লান্ত যে ভাবটা, এগুলো চলে আসতেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ওজিফা শিখিয়ে দিয়েছেন, এই ওজিফাগুলো পাঠ করো তুমি, তো তোমার এই ক্লান্তি দূর হয়ে যাবে, তোমার এই দুর্বলতা দূর হয়ে যাবে, তুমি স্বস্তির সাথে, এনার্জির সাথে তুমি কাজ করতে পারবে, ভালো থাকবে তুমি। এরপর থেকেই খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তাসবিহে ফাতেমা শুরু করে দিলেন পাঠ করার। আর এই অভ্যাস মোবারকটা তার মধ্যে সবসময় ছিল। আর এ কারণেই আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নেক আমল রিসালার মধ্যেও এই প্রশ্নটা দিয়েছেন, তাসবিহে ফাতেমা আজকে পাঠ করেছেন কিনা, আদায় করেছেন কিনা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেক লোকদের অনুসরণ করা, নেক লোকদের চর্চা করা এবং তাদের জীবনী অধ্যয়ন করা, তাদের জীবনী থেকে কিছু শিখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবী, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।